প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চ্যাটজিপিটিকে প্রশ্ন করা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গল্প সত্যি কিনা ইসলামিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপটের আলোকে ব্যাখ্যা করার জন্য। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এবার আমি বিষয়টি ইসলামিক ও বৈজ্ঞানিক দুই প্রেক্ষাপটে বিশ্লেষণ করছি। ইসলামিক প্রেক্ষাপটটি হলো অলৌকিক ঘটনার প্রথমত একটি সীমা। ইসলামে অলৌকিক ঘটনা, মুজিজা, কারামত ইত্যাদি স্বীকৃত রয়েছে, তবে এগুলো সবসময় আল্লাহর ইচ্ছায় ঘটে থাকে। চ্যাটজিপিটি বলছে, নবী রাসূলদের জন্য মুজিজা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে মুজিজা সেটি প্রমাণিত। আউলিয়া আল্লাহদের জন্য কারামত হতে পারে, তবে কখনো নবুয়ত বা শরীয়তের বিরোধী হয় না। কোনো আলেম মানুষকে চাঁদে দেখার ব্যাপারে কুরআন সুন্নাহ এরকম কোনো কিছু প্রমাণিত নয়। সাহাবীদের কেউ কাউকে চাঁদে দেখেছেন এমন কোনো হাদিস নেই। ইসলামে মানুষের মর্যাদা নির্ধারিত হয় ঈমান, আমল, তাকওয়ার উপর ভিত্তি করে, কোনো গুজব, দৃশ্য বা কল্পনার উপর নয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি গুজব ও বিভ্রান্তি। কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও, অজ্ঞতাবশত তোমরা কাউকে আঘাত না করো। হুজুরাতের 49 নম্বর আয়াত। তাই যাচাই ছাড়া এ ধরনের গুজব ছড়ানো ইসলামে নিন্দনীয়। ইসলামের দৃষ্টিতে সাঈদী সাহেবকে চাঁদে দেখা কোনো স্বীকৃত মুজিজা বা কারামত নয়, বরং এটি ছিল মানুষের আবেগ ও গুজবের ফল। বৈজ্ঞানিক প্রেক্ষাপট থেকে যা বিশ্লেষণ করা হয়েছে, প্রথমত চাঁদে আসলে কি দেখা যায়। চাঁদের পৃষ্ঠতলে শুধু গর্ত, উঁচু নিচু ভূমি আর ছায়া আছে। কখনো কখনো মানুষ চাঁদের দাগকে ভিন্ন আকারে কল্পনা করে, যেমন পশ্চিমে বলে চাঁদে খরগোশ আছে, কেউ বলে মানুষের মুখ আছে। এই মনস্তাত্ত্বিক প্রবণতাকে বলা হয় পারিওডোলিয়া, অর্থাৎ এলোমেলো দাগকে মস্তিষ্ক পরিচিত ছবি মনে করে। কেন সাইদি সাহেবকে চাঁদে দেখার দাবি উঠল? সংকটময় মুহূর্তে যখন তার বিচার চলছিল, সমর্থকরা আবেগতাড়িত হয়ে তাকে মহিমান্বিত করতে চেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। বৈজ্ঞানিকভাবে কারো ছবি বা অবয়ব চাঁদে দেখা সম্ভব নয়। সুতরাং পরিশেষে চ্যাটজিপিটি যেটি বলছে, আল্লামা সাঈদীকে চাঁদে দেখা গল্পটি সত্য নয়, এটি ছিল মানুষের আবেগ, কল্পনা ও গুজবের মিশ্রণ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।